আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যকে কেন্দ্র করে চিকেন নেক এলাকা নিয়ে নতুন করে বিতর্ক ডানা বেঁধেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে হালকাভাবে না নেওয়ার কথা জানিয়েছেন। ভারতের মানচিত্রে চিকেন নেক বা মুরগির গলা কি জানেন না অনেকেই, এর রাজনৈতিক গুরুত্ব নিয়েও সচেতন নন অনেকেই। ভারতীয় মানচিত্রের দিকে ভালো করে তাকালেই নজরে পড়ে পশ্চিমবঙ্গের উত্তরের একটি সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত রাখে। এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলেই এর নাম শিলিগুড়ি করিডোর। এটি বাংলার মাটি হলেও এই ভূখণ্ডেই নির্ভর করছে ভারতের ৮টি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা। ফলে বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয়, জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্র এক অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের চীন সফরে গিয়ে দেওয়া এক মন্তব্যের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই করিডোর। এই সরু ভূখণ্ডটি কৌশলগত দিক দিয়ে এতটাই গুরুত্বপূর্ণ যে দেশের নিরাপত্তা বিশ্লেষকেরা একে ডাকেন বা চিকেন নেক নামে, বাংলায় যার মানে মুরগির গলা। কেন এই অংশটি গুরুত্বপূর্ণ জানেন কি? সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের এক মন্তব্যকে কেন্দ্র করে এই এলাকা নিয়ে নতুন করে বিতর্ক ডানা বেঁধেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যকে হালকাভাবে না নেওয়ার কথা জানিয়েছেন। এই প্রেক্ষিতে জেনে নেওয়া যাক এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর সম্পর্কে। শিলিগুড়ি করিডোর হল ভারতের একটি সরু ভূখণ্ড যা পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি দেশের মূল ভূখণ্ডের সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরা এই ৮টি উত্তর পূর্ব রাজ্যকে সংযুক্ত রাখে। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি এতটাই সরু যে সবচেয়ে সরু স্থানে এর প্রস্থ মাত্র ২২ কিলোমিটার। এই সরু গঠনই একে চিকেন নেক নামে পরিচিত করেছে। শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গের উত্তর অংশে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার আশেপাশে অবস্থিত। এটি হিমালয়ের পাদদেশে বিস্তৃত একটি এলাকা। প্রায় ৬০ কিলোমিটার লম্বা ও ২১ কিলোমিটার চওড়া এই করিডোর একদিকে ভারতকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করতে সাহায্য করে, অন্যদিকে এটি চীন ও ভুটানের সঙ্গেও ভৌগোলিকভাবে কাছাকাছি। কেন এত সংবেদনশীল এই অঞ্চল? ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ যদি কোনোভাবে এই করিডোর অবরুদ্ধ হয়ে যায় তবে দেশের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাছাড়া এই অঞ্চলের পাশেই রয়েছে চীনের তিব্বতের সুম্বি ভ্যালি, সিকিম ও ভুটানের ডোকলাম টেরাই জাংশন। সেই কারণেই কৌশলগতভাবে এই করিডোরের গুরুত্ব অপরিসীম। সেনা ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব। এই করিডোরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে। ভারতীয় সেনার ক্ষেত্রেও এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ সেনা সরবরাহ ও মোতায়েনের জন্য এই রাস্তায় ভরসা। বিকল্প ব্যবস্থা কি? ভারত সরকার ইতিমধ্যেই এর বিকল্প পথ তৈরির উপর কাজ শুরু করেছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকর্ণী জানিয়েছেন, যদিও শিলিগুড়ি করিডোর সংবেদনশীল, তবুও তেমন কোনো তৎক্ষণাৎ বিপদের আশঙ্কা নেই। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট নিয়ে। এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে মিয়ানমারের সিপ্তে বন্দর হয়ে কালাদান নদী পেরিয়ে সড়ক পথে মিজোরাম পর্যন্ত যাওয়া যাবে। এই পথে জল, নদী ও সড়ক সব ধরনের
যোগাযোগ ব্যবস্থার ব্যবহার হবে, যদিও এই প্রকল্পের কাজ এখনো ধীর গতিতে চলছে।